প্রিয় দিনাজপুরবাসী, আপনারা কেমন আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ইলম দান করেছিলেন, এমন জ্ঞান দান করেছিলেন, স্বয়ং অনেক হাদিসের তিনি হাদিস বর্ণনাকারী ছিলেন। অসংখ্য হাদিস তার মুখস্থ ছিল। তিনি সনদ সহ 2210টি হাদিস বর্ণনাকারীর নাম সহ তিনি মুখস্থ করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ যখনই কোনো প্রকার কোনো হাদিস নিয়ে বিপদে পড়তেন, কোনো বিষয় নিয়ে জানার চেষ্টা করতেন, কোনো জায়গায় গিয়ে যদি সমাধান না পাইতেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে প্রশ্ন করতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বিষয়ে সমাধান দান করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মূর্খতা নিয়ে, অজ্ঞতা নিয়ে জীবন যাপন করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে। তাই আল্লাহ পাক নারীদেরকেও ছেলেদের মতো জ্ঞান অর্জন করার কথা বলেছেন। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শিক্ষিত হওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। জ্ঞান অর্জন করা শুধু ছেলেদের জন্য ফরজ নয়, জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে সকলের জন্য ফরজ করে দিয়েছেন। যদি নারীদের মধ্যে জ্ঞান অর্জন করার প্রয়োজন না হতো, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2000-এর অধিক হাদিস তিনি মুখস্থ করতেন না। চিল্লা বলুন ঠিক কিনা? নারীদেরকেও জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। তবে মনে রাখতে হবে, এই শিক্ষা গ্রহণ করতে গিয়ে যেন ইসলামের বাহিরে গিয়ে না হয়, আল্লাহ দ্বীনের বাহিরে গিয়ে যেন না হয়, বেপরদা হয়ে যেন দ্বীন শিক্ষা না হয়। সম্মানিত উপস্থিতি, কত মাদ্রাসায় এখন আলহামদুলিল্লাহ পর্দার আড়ালে থেকে শিক্ষার ব্যবস্থা রয়েছে। কত মাদ্রাসা, কত দিনে প্রতিষ্ঠানগুলোতে বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছু শেখানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বিধানকে স্মরণ রেখে দ্বীন মেনে চলে যদি কেউ শিক্ষা অর্জন করে, কোনো ক্ষতি আছে? বলেন, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। কিন্তু সমস্যা হলো, বিগত সময় আমরা দেখেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছেলে মেয়েকে একই চেয়ারে বসে, একই টেবিলে বসে পড়ানোর মাধ্যমে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা আর পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছে। যার কারণে দিন যাচ্ছে বিভিন্নভাবে আমরা লক্ষ্য করতে পারতেছি, বিভিন্নভাবে ধর্ষণ বাড়তেছে, বিভিন্নভাবে জেনা ব্যভিচার বাড়তেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমাজে বিভিন্ন অন্যায় বাড়তেছে, হত্যাযজ্ঞ বাড়তেছে। বন্ধুরা আমার, এজন্য সমাজকে যদি আপনি শান্তিপূর্ণভাবে সমাজ পরিচালনা করতে চান, সমাজকে যদি সুন্দর একটি সমাজ দেখতে চান, ইসলামের বিধান অস্বীকার করে, ইসলামের বিধান না মানিয়ে সমাজ পরিচালনা কোনোদিন আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে একমাত্র সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আমি আল্লাহ পাকের ইবাদত করার ঘোষণা দান করলাম। বান্দারে, আমি আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে সবে মাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বললেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্দেশ প্রদান করলাম, বান্দার ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা আল্লাহ পাকের ইবাদত যেভাবে করি না কেন, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব কিছু করি, সাথে সাথে অনেক সময় আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই, চিন্না বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আর আল্লাহ পাকের সাথে শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি নারাজ হয়ে যান। বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করে দেন। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য ইবাদত করব কার? জোরে কথা বলতে হবে, ইবাদত করব কার? সব বান্দাদেরকে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়ে যদি দুনিয়ার অন্য কোনো মাখলুকাতের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে যদি আমরা শরীক করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি নারাজ হয়ে যান, বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে তোমার ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ পাকের জন্য। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাকের ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেভাবে আমরা নামাজ পড়ি, নামাজ আদায় করি কার জন্য? রোজা রাখি কার জন্য? আল্লাহর নাম যদি বান্দা নেই, আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাকের নামটা একবার সকলের জবান থেকে শুনতে চাই। বান্দা যদি নামাজ আল্লাহ পাকের জন্য পড়েন, আল্লাহ পাক বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যে নামাজ পড়ি, নামাজটা কার সন্তুষ্টির জন্য পড়ি? রোজা রাখি কার জন্য? যাকাত দেই কার জন্য? সব আমল করি কার জন্য? সব কিছু করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজকে যেভাবে আল্লাহর ইবাদত হিসাবে গ্রহণ করেছি, যাকাতকে যেভাবে আল্লাহ পাকের ইবাদত হিসাবে গ্রহণ করেছি, হজ যেভাবে আল্লাহ পাকের ইবাদত হিসাবে গ্রহণ করেছি, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে সমাজে যদি কোনো অন্যায় হয়, কোনো অবিচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলা, এটাও প্রকৃতপক্ষে ইমানদারের কাজ, আর সেটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমরা 1971 সালে জালেমের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, বিজয় লাভ করেছি। ঠিক তেমনি ভাবে 24-এর আন্দোলনে এদেশের তাওহীদি জনতা সকলে দলমত নির্বিশেষে আমরা জালেমের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলেছিলাম। অসংখ্য ভাই শহীদ হয়েছে, অনেক ভাই পঙ্গুত্বতা বরণ করেছে। সম্মানিত উপস্থিতি, সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা এদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই আন্দোলনে যারা রক্ত দিল, জীবন দান করলো, আল্লাহ পাক সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পক্ষে, দ্বীনের পক্ষে, জালেমের বিরুদ্ধে আন্দোলন করলে, রক্ত এবং জীবন দান করলে যে সওয়াব হবে, সে সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে সমাজের পক্ষে থাকতে হবে, ইসলামী সমাজ ব্যবস্থার পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। সে যেই দলই করুক না কেন, আপনি আমি যদি অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করি, প্রতিবাদ করি, আপনি আমি সংগ্রাম করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করবেন। কোনো অন্যায়ের সাথে আপোষ নাই, কোনো বাতিলের সাথে আপোষ নাই, রাষ্ট্রদ্রোহের সাথে কোনো আপোষ নাই। যারা ইসলামের পক্ষে থাকবে, দেশের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে আছি, তাদের পক্ষে আমরা আছি, তাদের পক্ষে থেকে ইসলামের পক্ষে রক্ত দিব, জীবন দিব। আল্লাহর জমিনে ইসলামকে যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে না, তাদের সঙ্গে থেকে নিজের জীবনকে কুরবানি করে দেব। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো,
লিল্লাহি তাকবীর। বাস হাত্তামান। সম্মানিত উপস্থিতি, নবীর যুগে সাহাবায়ে কেরামগণ বাতিলের সাথে আপোষ করেন নাই, ইসলাম বিরোধীদের সাথে কোনো আপোষ করেন নাই। সাহাবায়ে কেরামগণ তারা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করতে গিয়ে নিজের জীবনকেও আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমাদের দেশে দল হিসাবে আমরা এক একজন এক একটা দল করতে পারি, কি বলেন ভাই, ঠিক কিনা? আমাদের দেশে অনেক দল আছে, কিন্তু কেউ যদি নবী রাসূলকে নিয়ে গালি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআনে কারীমকে নিয়ে কোনো প্রকার কটূক্তি করে, আপনি আমি কি বসে থাকতে পারি? ঘরে বসে থাকতে পারি? কখনোই নয়। দল মত নির্বিশেষে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আর আল্লাহ বিরোধী যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, প্রয়োজনে নিজের জীবনের বিনিময়ে হলেও তার বিচার আমরা বাংলার জমিনে করবই করবো ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আমরা দেশের সেবা করে যাচ্ছে। আমাদের দেশে জাতীয়তাবাদ একটি দল আছে, বিএনপি, তারপরে ইসলামে আরো অনেক দল আছে। আমাদের ইতিহাসে আমরা কোনোদিন আমরা দেখি নাই বিশেষ করে জাতীয়তাবাদ দলের সাথে যে সমস্ত আমাদের ইসলামী একটি পূর্ব থেকে একটি সম্পর্ক চলে এসেছে। হতে পারে রাজনৈতিক মন মানসিকতা ভিন্ন হতে পারে, কিন্তু এ যাবৎ পর্যন্ত কোনোদিন আমি দেখি নাই আলেমদেরকে নিয়ে গালমন্দ করেছে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রেক্ষাপট হিসাবে এখন হতে পারে একই পরিবারের 5 ভাই এক একজন এক একটা দলের মাথা হয়ে যেতে পারে। তবে মনে রাখতে হবে, আমরা কিন্তু রাষ্ট্রবিরোধী যে কোনো শক্তি যখন মাথা চারা দিয়ে ওঠে, রাষ্ট্রের বিরোধী কোনো প্রকার ষড়যন্ত্র হয়, আমরা দলমত নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ওই সন্ত্রাস আর রাষ্ট্রবিরোধীদেরকে মোকাবেলা করার জন্য আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আজকে দোয়া চাওয়া হয়েছে আমাদের সাবেক দেশের বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগতেছেন। সম্মানিত উপস্থিতি, আমি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার এই একজন বান্দিকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, মহাব্বত করি। তিনি তো আমাদের মা সমতুল্য, মায়ের বয়সে। প্রিয় ভাই সব, হতে পারে আমাদের ইসলামী যে মন মাইন্ড পুরাটা তিনি অনুসরণ করতে পারেন না, কিন্তু তাকে সম্মান করার যে কারণ সেটা আমি বলি। অন্যান্য তার মতো আরো যে 2-4টি মহিলা আমাদের দেশের ক্ষমতায় এসেছিল, তাদের ইতিহাস যখনই ক্ষমতায় এসেছে কিভাবে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ সমাজে প্রতিষ্ঠা করা যায়, আইন পাশ করা যায়, আলেমদেরকে নির্যাতন করা যায়, তারপরে আলেমদেরকে গুম খুন ইত্যাদি বিভিন্নভাবে ইসলামকে আপনার এক প্রকার সমাজে কুণ্ঠিত করা যায়, ইসলামকে সমাজ থেকে তুলে দেওয়ার যত প্রকার ষড়যন্ত্র সব কিছু করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনে আমি এই জিনিসটা লক্ষ্য করে দেখি নাই। যেভাবেই হোক তিনি ইসলামের বিরুদ্ধাচরণ না করে আলেমদের সাথে তার একটি সম্পর্ক ছিল। কি বলেন ঠিক কিনা? আপনারা তো কেউ এটা অস্বীকার করতে পারবেন না। কি বলেন ঠিক কিনা? মানুষ হিসাবে আমরা সকলের জন্য দোয়া করব। অসুস্থ অবস্থায় আমাদের জামাত ইসলামের ভাইরা নেত্রীর জন্য দোয়া করলেন, ইসলামী সকল দলের নেতৃবৃন্দ সকলে দোয়া করলেন, ইসলামী আন্দোলনের আমির সাহেব সেখানে গিয়ে দোয়া করলেন, আল্লামা মামুনুল হক সাহেব দোয়া করলেন, আমরা সকলেই দোয়া করলাম। সম্মানিত উপস্থিতি, এখন দেশকে পরিচালনার ক্ষেত্রে কেউ আপনার ক্ষমতাধারী দল, কেউ বিরোধী দল, এটা না হলে যে বাংলাদেশের নিয়মে আপনি ক্ষমতায় যেতেও পারবেন না, বিরোধী দলে থাকতেও পারবেন না।
দেশীয় একটি নিয়ম অনুযায়ী নিজের ভাইকে মনে করেন এক প্রকার প্রতিপক্ষ করা। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি আমাদের জানার বিষয় সেটা হচ্ছে দলমত নির্বিশেষে আমরা সকলেই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলে আমার দেশকে ইসলাম বিরোধী সকল চক্রান্ত থেকে এদেশকে আমরা মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নামাজ যেমন ফরজ করে দিয়েছেন, বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন। সব বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন পর্দা করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে আল্লাহ পাক পর্দার বিধান দান করেছেন। বর্তমান সমাজে একটি জিনিস আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ধর্ষণের শিকার হচ্ছে। বিভিন্ন জায়গায় ধর্ষণ দেখতে পাচ্ছি। ধর্ষণ হওয়ার মূল কারণ কি? ধর্ষণ হওয়ার মূল কারণ হচ্ছে বর্তমান সমাজে আমরা আল্লাহ পাকের বিধান পর্দাকে ঠিক মতো মেনে চলতে পারতেছি না, যার কারণে পর্দার বিধান না মেনে চলার কারণে আমাদের সমাজে এক প্রকার ফিতনা তৈরি হয়ে যাচ্ছে। ফিতনার কারণে বিভিন্নভাবে ধর্ষণের শিকার হচ্ছে। এই জন্য মা বোনদেরকে আমি বিশেষ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, মা বোনদের জন্য ফরজ, আপনার পর্দাকে ফরজ করে দিয়েছেন, পর্দা করতে হবে। কোনো মা বোন পর্দা করলো না, বেপর্দা হয়ে ঘোরাফেরা করলো, আর এদিকে নামাজ রোজা সব কিছু করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পর্দাকে না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী সে দায়ুস হয়ে যায়। বেপর্দা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নামাজ রোজা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্রেফতার করে জাহান্নামের আযাব দান করবেন। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন বোন তিনি একটি আমার কাছে পত্র লিখছেন, সেটা হচ্ছে, কাগজটা কোথায় গেল? মা বাবাদের হক সম্পর্কে অনেক ওয়াজ করা হয়। মা বাবাদের সম্পর্কে হুজুর সব জায়গায় আমরা ওয়াজ শুনি, কিন্তু স্ত্রীদের অধিকার সম্পর্কে তো কেউ ওয়াজ করে না। কথা কি খারাপ? কথা বলেন, কথা খারাপ? কথা খারাপ নয়। যে কথাটা বলছেন এটা আসলে যৌক্তিক বিষয়, কারণ বর্তমান সমাজে যেখানে আমরা ওয়াজে যাই, ওয়াজে গেলে সব জায়গাতেই একটি কথা আসে, হুজুর একটু মা বাবার সম্পর্কে কথা বলবে। মা বাবার সম্পর্কে কথা বললে ছেলেপেলে কথা শুনবে। বর্তমান সমাজে ছেলেপেলেরা মা বাবার কথা শুনতে চায় না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, অনেক জায়গায় শুধু স্বামীর অধিকার নিয়ে ওয়াজ করা হয়, কিন্তু স্ত্রীর যে কি অধিকার আছে এ বিষয়ে অনেক ক্ষেত্রে আমরা বক্তাদের মুখ থেকে শুনতে পাই না। চিল্লা বলুন ঠিক কিনা? স্ত্রীর অধিকার আল্লাহ তাআলা কোরআনে দান করছেন কি করেন নাই? কথা বলেন, স্ত্রীর অধিকার আল্লাহ দান করছেন কি করেন নাই? অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্ত্রীর অধিকারও দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত স্ত্রী ছিল, আল্লাহ তাআলা এই সমস্ত নারীদেরকে, এই সমস্ত স্ত্রীদেরকে, পৃথিবীতে যত নারী আসবে, যত মা বোন সংসার করবে, সকলের জন্য আল্লাহ পাক মডেল হিসাবে দান করছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আসলে আমার ভাগ্যটাই খারাপ, কপাল সব দিন একদিন একরকম যায় না। তো যাই হোক, এত কথা ওইভাবে বলতে পারি না, তারপরেও আপনাদের কাছে বলে রাখলাম আজকে আমার নসিব খারাপ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, শেষ পর্যন্ত আসেন তো ইনশাল্লাহ? আসেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাই সব, মা প্রশ্ন করলেন, হুজুর সকলে তো স্বামীর অধিকার নিয়ে কথা বলে, মা বাবার অধিকার নিয়ে কথা বলে, স্ত্রীদের অধিকার সম্পর্কে কি কোরআনে কোনো আলোচনা নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা নবী রাসূলদের স্ত্রীদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে প্রেরণ করছেন, এই রকম অধিকার, এই রকম মর্যাদা, এই রকম প্রকৃতপক্ষে নারীদের যে মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতে আর অন্য কোনো মানুষকে দান করেন নাই। সম্মানিত উপস্থিতি,
মহিলাদের যে অবদান ইসলামের প্রতি আল্লাহ তাআলা দান করেছেন, এটা তো আসলে স্বর্ণ অক্ষরে লেখার মতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী নাম কি? জোরে বলেন, পেছনের ভাইরা মনে হয় নাম জানে না। খাদিজাতুল কুবরা, নামটা কি? আরেকবার জোরে বলেন না, নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত উপস্থিতি, নবীজির যতগুলো স্ত্রী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টি স্ত্রীর মধ্যে সর্বপ্রথম যে স্ত্রী ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের জন্য কি অবদান রেখে গেলেন, তিনি কি করে গেলেন। সম্মানিত উপস্থিতি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির জন্য যা কিছু করে গিয়েছেন, দুনিয়ার মা বোনেরা যদি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদানকে স্মরণ রাখে, সেটাকে স্মরণ করে আমল করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন একজন মাকে, একজন মহিলাকে, একজন জগৎ শ্রেষ্ঠ, একজন দিনদার স্ত্রী হিসাবে, একজন সুন্দর দিনদার রমণী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রতি তার কেমন অবদান ছিল, একজন স্ত্রী হিসাবে স্বামীর প্রতি তার কেমন অবদান হওয়া দরকার। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইদেরকে বলবো, যারা বিবাহ করেছেন বাড়িতে গিয়ে স্ত্রীদেরকে এই ওয়াজটা শোনাবেন, পারবেন তো? আমার মা বোনেরা যারা বাড়িতে অবস্থান করে কথাগুলো শুনতেছেন, পর্দার আড়াল থেকে যেই সমস্ত বোনেরা কথাগুলো শুনতেছেন, সকলের প্রতি অনুরোধ থাকবে এই কথাগুলো, আজকে কথাগুলো ভালো করে শোনার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনদের কেমন আচরণ হওয়া দরকার স্বামীর প্রতি, স্বামীর প্রতি কেমন দরদ থাকা দরকার। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমরা যদি লক্ষ্য করে দেখি, স্বামীর প্রতি কেমন তার অবদান ছিল। আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি তার এমন অবদান ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচাইতে বেশি সমর্থন ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দান করলেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক নবীজির প্রতি ওহী নাযিল করলেন। ওহী নাযিল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করার পরে যখন তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁপতেছিলেন, কাঁপতে কাঁপতে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে স্বামী হিসাবে স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী গো, আমাকে চাদর দিয়ে আবৃত করে নাও, জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দিয়ে আমাকে আবৃত করে নাও। আমার কেমন যেন ভয় পাচ্ছে, আমি কেমন যেন আমার জ্বর উঠে গেছে, আমি কাঁপতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘটনাটি খুলে বললেন। নবীজি ঘটনাটি খুলে খুলে বললেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন, আমার কি যেন হচ্ছে, আমি সম্ভবত হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার, চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করবেন না, লজ্জিত করবেন না, আল্লাহ পাক অসম্মানী করবেন না। কারণ আপনি মানুষের অনাহারী ব্যক্তিদের মুখে খাবার তুলে দেন, আপনি অনাহারী ব্যক্তিদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ান, আপনি সব সময় মানুষদের সাথে সৎ ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করবেন না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এভাবে দাঁড়িয়ে নবীজিকে বিপদগ্রস্ত অবস্থায় সান্ত্বনা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভেঙে পড়বেন না, চিন্তিত হবেন না, টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনাকে অসম্মান করবেন না, অসম্মানিত করবেন না।
আল্লাহ তাআলা লজ্জিত করবেন না, কারণ আপনি তো ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিব দুঃখীর পক্ষে আল্লাহ তাআলা আপনার পাশে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন, কোরআনে কারীম নাযিল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দান করলেন, ইসলামের দাওয়াত দান করলেন, সমস্ত মানুষ যখন দ্বীনের দাওয়াত থেকে সরে যাচ্ছিল, সকলে যখন ইসলামকে অমান্য করতেছিল, এমন সময় সর্বপ্রথম যেই নারীটি ইসলাম গ্রহণ করে নিলেন তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির দাওয়াত সঙ্গে সঙ্গে গ্রহণ করে তিনি মুসলমান হয়ে গেলেন। আর কালিমা পড়েন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর তার অবদান কি সে কোথাও হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়েছিলেন। পৈতৃক সম্পত্তি হিসাবে অনেক সম্পত্তি পেয়েছিলেন, অনেক সম্পদ লাভ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাযিল করলেন, নবুয়ত দান করলেন, নবুয়ত লাভ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যখন খরচ লাগতো, কাফের মুশরিকরা নবীজির প্রতি অত্যাচার করত, জুলুম করত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের পক্ষে তিনি দান করতে করতে এক পর্যায়ে তার যত সম্পদ ছিল, মক্কার যত নামি দামি মেয়ে ছিল, যত সম্পদশালী মেয়ে ছিল, তার মধ্যে অন্যতম ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, নবীর জন্য সমস্ত সম্পদগুলোকে ইসলামের পক্ষে কোরবানি করে দিলেন। তবুও তিনি এক কিঞ্চিত পরিমাণও তিনি চিন্তা করলেন না, সম্পদগুলো হাতছাড়া হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলোকে তিনি কোরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতগুলো তার অবদান রয়েছে, তার অন্যতম আরেকটি অবদান হচ্ছে 4 নম্বরে যদি আমি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার গুণ বর্ণনা করতে গিয়ে বলি, আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী রমণী ছিলেন, একজন মেয়ে ছিলেন, একজন মহিয়সী আল্লাহর বান্দি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সে আবি তালিব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে কারাগারে আবদ্ধ রেখে নবীজিকে কষ্ট দেওয়া হচ্ছিল, নবীজিকে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছিল না, নবীর প্রতি বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছিল, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে যিনি নবীজির পাশে দাঁড়িয়েছিলেন, নিজে কষ্ট অনুভব করেছেন, নবীকে ছেড়ে চলে যান নাই, তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর মাধ্যমে বোঝা যায় ইসলামে নারীদের অবদান কম নয়। ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে নারীদের অবদান এত বেশি রয়েছে যেটা কখনোই অস্বীকার করার সুযোগ নাই। ঠিক না? বলুন ঠিক কিনা? ইসলামের পক্ষে নারীদের অবদান কম নেই, অনেক অবদান রয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির সাথে সে আবি তালিবে সেখানে নির্যাতিত অবস্থায় সেখানে খাবার আর বিভিন্ন সাইড দিয়ে কষ্ট দেওয়া শুরু হলো। 3 বছর পর্যন্ত ঠিকমতো খাবার নাই, পানি নাই, অনেক কষ্ট করে সেখানে পার করছেন। সম্মানিত উপস্থিতি, সে সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনির ঘরের একজন সন্তান হিসাবে নবীকে ছেড়ে চলে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। নবীজির পাশে থেকে তিনি রাসূলের কাছে থেকে কষ্ট সহ্য করে নিয়ে দিন পার করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটার বাস্তবতা আমরা এখনো দেখতেছি। আমার নবীজি কখনো কি অন্যায়ের সাথে আপোষ করেছেন? কথা বলেন।
অন্যায়ের পক্ষে কোনোদিন কথা বলছেন? কখনোই নয়। সারা জীবন অন্যায়ের বিরুদ্ধাচরণ করেছে। আমার দেশেও অতীতে অনেক নেতানেত্রী যারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের পাশেও কিন্তু এমনও কিছু আল্লাহর বান্দে আছে যারা শুধুমাত্র আমার দেশের এমন একজন নেত্রী আছেন যিনি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তার পাশে এমন একজন তার সেবাকারী হিসাবে একজন আল্লাহর বান্দী আছেন, যিনি ইচ্ছা করলে তাকে ছেড়ে চলে যেতে পারতেন, কিন্তু তাকে ছেড়ে চলে না গিয়ে তিনি একজন আপসহীন অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন যিনি আন্দোলন করে আসছেন, তার পাশে থেকে এখনো পর্যন্ত সেবা করে যাচ্ছেন। আছে না নাই? আছে না নাই ভাই? আছে। যার যে গুণ আছে সে গুণকে স্বীকার করতে হবে, কারণ গুণ থাকলে সেই গুণকে অস্বীকার করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়কারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে পছন্দ করেন না। যারা সত্যের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, আল্লাহ পাক তাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রতি তার কেমন ভালোবাসা ছিল, রাসূলকে তো বেশি পরিমাণ ভালোবাসতেন। আবার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি ভালোবাসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে এত কান্না করছেন যা অন্য কোনো ইতিহাসে এত কান্না করার ইতিহাস পাওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাধারণত ওই মানুষের জন্য মানুষের কান্না আসে যে যাকে ভালোবাসে, মহাব্বত করে। সেই মানুষটা যদি সামনে থেকে হেরে যায়, সেই মানুষটা যদি দূর হয়ে যায়, অটোমেটিকভাবে কান্না চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্দিনের যিনি সঙ্গিনী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা খাদিজাতুল কুবরাকে হারালেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়তো তিনি কান্না করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের কাছে কেমন প্রিয় বান্দী ছিলেন। নবীজির স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম জানালেন। আমার বন্ধুগণ, দুনিয়াতে একমাত্র রমণী যাকে স্বয়ং আল্লাহ পাক নিজে সালাম জানিয়েছেন। বন্ধুরা, আবার জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার মাধ্যমে হযরত খাদিজাতুল কুবরা, আপনার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সালাম জানালেন, এই নারীর মতো ভাগ্যবান, সৌভাগ্যশীল নারী আর কেউ হতে পারে? জোরে বলেন, হতে পারে? সুতরাং আমার মা বোনরা, কাকে অনুসরণ করা দরকার? কাকে অনুসরণ করলে মা বোনদের ভাগ্য ফিরে যাবে? কাকে অনুসরণ করলে মা বোনরা সৌভাগ্যবান হবে? প্রিয় ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে যদি তারা অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। আখিরাতে আল্লাহ পাক তাকে, আল্লাহ রাব্বুল আলামিন, নবীর স্ত্রীদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীর স্ত্রীরা কি বেপর্দা হয়ে চলছেন? কথা বলেন। বেপর্দা হয়ে চলেন নাই, তারা বেগানা হয়ে চলেন নাই। পর্দার আড়ালে থেকে তারা রাসূলের খেদমত করেছেন, সেবা করেছেন। এমনকি ইসলামের যত বিধিবিধান আছে, এই সমস্ত বিধিবিধান সম্পর্কে অনেক হাদিস তারা আয়ত্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে 2 দিন ধরে একটি জিনিস আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, আমাদের দেশে বেগম রোকেয়া, যার দেশের প্রতি অবশ্যই অবদান আছে,
তবে নারীকে তার জীবন কিভাবে গড়তে হবে, নারীর জীবন কিভাবে উন্নয়নশীল হবে, নারী কিভাবে সফলকাম হবে, নারীর জীবনের সফলতার জন্য বেগম রোকেয়া সহ দুনিয়ার সাধারণ এই সমস্ত নারীর জীবন অনুসরণ করে আমার দেশের মুসলিম নারীদের জীবন উন্নতি হতে পারে না। আমার দেশের মা বোনদের জীবনকে যদি উন্নতির দিকে নিয়ে যেতে হয়, সে যদি সৌভাগ্যবান হতে হয়, তাহলে মা বোনদেরকে আমার নবীর স্ত্রীদের জীবনীকে অনুসরণ করতে হবে। চিন্তা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে আমরা একটি জিনিস লক্ষ্য করে দেখতেছি, বেগম রোকেয়াকে নিয়ে তার অবদান আছে কি না এগুলো নিয়ে অনেক উৎপাত চলতেছে, অনেক মাঠ গরম চলতেছে। প্রিয় ভাই সব, তার ভালো মন্দ আমি কিছু বলতে যাব না, তবে আমি বলতে চাই মা বোনদের জন্য সেটাই কল্যাণকর। নবীর স্ত্রী যা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের জীবনীকে যদি আমরা অনুসরণ করি, নবীর কন্যা মা ফাতেমার জীবনীকে যদি আমরা অনুসরণ করি, মা বোনরা হেদায়েত পেয়ে যাবে, সঠিক পথের দিশা পেয়ে যাবে। চিন্তা বলুন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর স্ত্রীরা কোনোদিন বেপরদা হয়ে চলে নাই। নবীর স্ত্রীরা ইসলামের সেবা করে গিয়েছেন, সমাজের অনেক কল্যাণকর কাজ করে গিয়েছে। বলতে পারেন কেমনে ইসলামের খেদমত করলো আর কেমনে তারা সমাজের সুন্দর ব্যবস্থা করলো, সমাজের সেবা করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ইলম দান করেছিলেন, এমন জ্ঞান দান করেছিলেন, স্বয়ং অনেক হাদিসের তিনি হাদিস বর্ণনাকারী ছিলেন, অসংখ্য হাদিস তার মুখস্থ ছিল। তিনি সনদ সহ 2210টি হাদিস বর্ণনাকারীর নাম সহ তিনি মুখস্থ করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ যখনই কোনো প্রকার কোনো হাদিস নিয়ে বিপদে পড়তেন, কোনো বিষয় নিয়ে জানার চেষ্টা করতেন, কোনো জায়গায় গিয়ে যদি সমাধান না পাইতেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে প্রশ্ন করতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বিষয়ে সমাধান দান করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মূর্খতা নিয়ে, অজ্ঞতা নিয়ে জীবন যাপন করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে। তাই আল্লাহ পাক নারীদেরকেও ছেলেদের মতো জ্ঞান অর্জন করার কথা বলেছেন। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শিক্ষিত হওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। জ্ঞান অর্জন করা শুধু ছেলেদের জন্য ফরজ নয়, জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে সকলের জন্য ফরজ করে দিয়েছেন। যদি নারীদের মধ্যে জ্ঞান অর্জন করার প্রয়োজন না হতো, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2000-এর অধিক হাদিস তিনি মুখস্থ করতেন না। চিন্তা বলুন ঠিক কিনা? নারীদেরকেও জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, তবে মনে রাখতে হবে এই শিক্ষা গ্রহণ করতে গিয়ে যেন ইসলামের বাহিরে গিয়ে না হয়, আল্লাহ দ্বীনের বাহিরে গিয়ে যেন না হয়, বেপরদা হয়ে যেন দ্বীন শিক্ষা না হয়। সম্মানিত উপস্থিতি, কত মাদ্রাসায় এখন আলহামদুলিল্লাহ পর্দার আড়ালে থেকে শিক্ষার ব্যবস্থা রয়েছে। কত মাদ্রাসা, কত দিনে প্রতিষ্ঠানগুলোতে বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছু শেখানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বিধানকে স্মরণ রেখে দ্বীন মেনে চলে যদি কেউ শিক্ষা অর্জন করে, কোনো ক্ষতি আছে? বলেন, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। কিন্তু সমস্যা হলো, বিগত সময় আমরা দেখেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছেলে মেয়েকে একই চেয়ারে বসে, একই টেবিলে বসে পড়ানোর মাধ্যমে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা আর পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছে, যার কারণে দিন যাচ্ছে বিভিন্নভাবে আমরা লক্ষ্য করতে পারতেছি, বিভিন্নভাবে ধর্ষণ বাড়তেছে, বিভিন্নভাবে জেনা ব্যভিচার বাড়তেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমাজে বিভিন্ন অন্যায় বাড়তেছে, হত্যাযজ্ঞ বাড়তেছে। বন্ধুরা আমার, এজন্য সমাজকে যদি আপনি শান্তিপূর্ণভাবে সমাজ পরিচালনা করতে চান, সমাজকে যদি সুন্দর একটি সমাজ দেখতে চান, ইসলামের বিধান অস্বীকার করে, ইসলামের বিধান না মানিয়ে সমাজ পরিচালনা
চান না, কোনোদিন আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে একমাত্র সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নারীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। একটা বাড়ির মূল কর্তা হচ্ছে স্বামী। ছেলে মানুষ একা একা সব কিছু করতে পারে না। একজন ছেলের পাশে যদি নারী যথাযথভাবে দায়িত্ব পালন করে, তাহলে একজন ছেলে তার পরিবার নিয়ে সফল কাম হতে পারে। চিন্তা বলুন ঠিক কিনা? দেখা যাচ্ছে একজন স্বামী বাহির থেকে কামাই করে আনতেছে, অনেক টাকা কামাই করতেছে, কিন্তু স্ত্রীর হাত যদি খারাপ হয়, স্ত্রী যদি খারাপ হয়, দেখবেন সমানে কামাই করলেন, কিন্তু মাস শেষ হওয়ার আগে দেখবেন আপনার যা কামাই ছিল ওই টাকা দিয়ে সিস্টেম করে চললে আপনি 2 মাস পার করতে পারতেন, কিন্তু স্ত্রী খারাপ হওয়ার কারণে আপনি 1 মাসই সেটা দিয়ে পার করতে পারতেছেন না। এইরকম মেয়ে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার অনেক এমন রমণী আছে, অনেক মা বোনেরা আছে যারা কষ্ট থেকে হলেও স্বামীর সংসারকে সুন্দর করে গুছে তোলে, স্বামীর সংসারকে নিজের সংসার হিসাবে গড়ে তোলে, অনর্থক সম্পদ নষ্ট করে না, অনর্থক অতিরঞ্জন খরচ করে না, স্বামীর বিরুদ্ধাচরণ করে না, স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, খাবার ভালো না পারলেও কোনো অভিযোগ নেই, তারপরেও হাজার কষ্ট মেনে নিয়ে সে স্বামীর পক্ষে থাকে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীদের জীবন ইতিহাস আছে। আল্লাহ তাআলা সাহাবীদেরকে যেমন সম্মান দান করেছেন, ইজ্জতওয়ালা বানিয়েছেন, ঠিক তেমনি ভাবে যারা মহিলা ছিল সে সময়ে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত সাদ সালাবী, নামটা কি বলেন তো নামটা কি? সাদ সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, তাদের জীবনে ইসলামের পক্ষে অবদান কি ছিল একটু খেয়াল করে দেখি। সাহাবী চিন্তা করলেন, আমি ইসলাম গ্রহণ করেছি, ঈমান আনছি, সব আমল করতে পারতেছি, কিন্তু আমি যে কালো মানুষ, আমি বেটে মানুষ, আমার নাকটা বোচা, আমারও তো মন চায় বিবাহ করি। রাসূল বলেছেন, আন-নিকাহু সুন্নতি, বিবাহ শাদী হলো আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার কোন সুন্নাতকে অস্বীকার করলো সে আমার উম্মত নয়। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সাহাবী চিন্তা করতেছেন, সব আমল করলাম, কিন্তু নবীজির একটা সুন্নত বিবাহ করা, আমারও তো মন চায় বিবাহ করি, কিন্তু করতে পারতেছি না, কেউ তো আমার সাথে বিবাহ দিচ্ছে না। এক পর্যায়ে তিনি চিন্তা করতেছেন, টেনশন করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখেন, সেই কালো সাহাবীটি চিন্তা করতেছেন, পেরেশানির মধ্যে নবীজি পিছন থেকে এসে চোখ ধরে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যে গোমরা হয়ে থাকতেন, কিংবা মানুষের সাথে কথা না বলে একেবারে তিনি অন্যরকম মন মানসিকতা নিয়ে থাকতেন, বিষয়টা এরকম নয়। বিশ্বনবী সকলের সাথে তিনি মিলেমিশে চলতেন, ভালোবাসা মহাব্বত দিয়েই চলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজাও করতেন। এমনকি নবীজি এক সময় একটা বৃদ্ধ মানুষের সামনে বলে দিলেন, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে প্রবেশ করবে না। বৃদ্ধ লোকটি কান্না করা শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী কান্না করো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি তো বৃদ্ধ মানুষ, সম্ভবত আপনার কথা অনুযায়ী আমিও জান্নাতে যেতে পারবো না, আমার জান্নাতে যাওয়ার সুযোগ নেই, তাহলে কি অবস্থা হবে? নবীজি বললেন, কোন বৃদ্ধ মানুষ বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না। বৃদ্ধ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন বৃদ্ধ অবস্থায় নয়, বরং যৌবন দান করে। বলুন সুবহানাল্লাহ। নবীজি মজা করতেন, নাটক করতেন। সম্মানিত উপস্থিতি, নবীজি আনন্দ করতেন আর কি। সম্মানিত উপস্থিতি, নাটক বললে এটা নবীর শানে খেলাফ হবে, নবীজির শানে এটা এক প্রকার মানহানি হবে। নবীজি সাহাবায়ে কেরামদের সাথে আনন্দ করতেন। চোখ ধরা এটা তো স্বাভাবিক আনন্দেরই বিষয়, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সাহাবীর অবস্থা দেখি নবীজি বললেন, চিন্তা করো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো বলেছেন বিবাহ করা আপনার সুন্নত, কিন্তু আমি তো বিবাহ করতে পারবো না, সম্ভবত আমার সাথে কেউ বিবাহ দিবে না। আমি এমন কালো মানুষের সাথে আমাকে কে বিবাহ দেবে? আমি সম্ভবত আপনার সুন্নত পালন করার আমার কপালে নেই, নসিবে নেই। সম্মানিত উপস্থিতি, নবীজি বললেন, তোমার বিবাহর ফয়সালা আমি করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পত্র লিখলেন। পত্র লিখে বললেন, মদিনার অমুক সাহাবী, তার একটি সুন্দরী রমণী আছে, এই সুন্দরী রমণীর নাম হচ্ছে হুরে মদিনা। বলুন সুবহানাল্লাহ। সুন্দরী রমণীর পিতার কাছে এই পত্রখানা দিবা। পত্রখানা দিয়ে বলবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের সাথে আমার বিবাহর ফয়সালা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সাহাবী চলে গেলেন পত্র নিয়ে। কালো সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে চলে গেলেন বিশ্বনবীর পক্ষ থেকে সেই সাহাবীর বাড়িতে, মদিনার সেই সাহাবীর বাড়িতে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই সাহাবীর বাড়িতে যাওয়ার পরে আমার নবীর সাহাবী পত্র দান করলেন, দরজায় নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পরে বন্ধুরা আমার, সাহাবী এবার পত্রখানা লোকটিকে দান করলেন, নবীর সাহাবীকে দান করলেন। পত্র নিয়ে দেখলেন, দেখার পরে বুঝতে পারলেন নবীজির পক্ষ থেকে তিনি প্রস্তাব নিয়ে এসেছেন, নবীজির পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছেন। এরপরে মেয়েটির বাপ যুবক সাহাবীকে বললেন, কে প্রস্তাব দান করেছেন? সাহাবী বললেন, বিশ্বনবীজিকে আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার মেয়ের সাথে বিবাহের কথা বলার জন্য। বিশ্বনবী আপনার মেয়ের সাথে আমার বিবাহের ফয়সালা করে দিয়েছেন। সাহাবী লক্ষ্য করে দেখলেন, এমন একজন কালো মানুষ, এমন একজন বেটে মানুষ, এমন একজন নাক চাপটা মানুষ, তার সাথে আমার এত সুন্দরী রমণীকে কেমনে বিবাহ দেয়? এটা কখনোই হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা স্বাভাবিক। দুনিয়ার সমস্ত মা বাবা তার সন্তানদেরকে, তার কন্যাকে একজন সুন্দর, একজন ভালো ছেলের হাত দিয়ে তাকে দায়িত্ব তুলে দিতে চায়। চিল্লা বলুন ঠিক কিনা? সাহাবী বললেন, না, এটা কখনোই হতে পারে না। তোমার মতো একজন বেটি মানুষের সাথে, তোমার মতো কালো কুৎসিত একজন মানুষের সাথে আমার মেয়ের বিবাহ, এটা কেমনে হয়? ওইদিকে সাহাবীর কন্যা ঘরের কোণা থেকে সব কথাগুলো শুনতেছে। আপনাদের বাড়িতেও যদি যুবতী মেয়ে থাকে, লক্ষ্য করে দেখবেন, বাহির থেকে কোনো মানুষ এসে যদি মা বাবার সাথে কোনো কথা বলে, মেয়েরা সরাসরি সামনে আসে না, দূর থেকে কথাগুলো শোনার চেষ্টা করে কি কথা বলে, আসে না? না আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে সাহাবীর কন্যা হুরে মদিনা আড়াল থেকে সব কিছু শুনে নিলেন, কি কথা হচ্ছে। সাহাবী বললেন, নবীজি পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে বিবাহের জন্য। এবার মেয়েটির বাপ বলল, না, তোমার সাথে বিবাহ দেওয়ার প্রশ্নই আসে না। তাকে নবীজি এবার বাড়ি থেকে তাকে ফিরিয়ে দিলেন। সাহাবী চলে গেলেন বিশ্ব নবীজির দরবারে। নবীজির দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনার সেই সাহাবীর কাছে পত্র দিলাম, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিল। এক পর্যায়ে দেখা গেল ওইদিকে সাহাবীর কন্যা পর্দার আড়াল থেকে, বাড়ির দেওয়ালের আড়াল থেকে কথাগুলো শোনার পরে বাবাকে লক্ষ্য করে বললেন, বাবাকে প্রশ্ন করলেন, বাবা কে এসেছিল, কি বলল? বাবা বললেন যে, না, এগুলো তোমার জানার দরকার নাই। মেয়ে এক সময় বলল, বাবা গো, সেই যুবক যে এসেছিল বিবাহের প্রস্তাবের জন্য, যদিও সে আপনার কাছে পছন্দ নয়, যদিও সে আপনাদের কাছে পছন্দ নয়, সে তো নিজের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসে নাই, সে এমন একজন মানুষের কাছ থেকে প্রস্তাব নিয়ে এসেছে যে মানুষের প্রস্তাবকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এমন মানুষ দুনিয়াতে আর কেউ আসবে না, তার মতো ভালো মানুষ আর কেউ নেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে, আমি তো মনে করি তুমি বাবার চাইতেও আমার বিষয়ে আমার নবী যে সিদ্ধান্ত নেবে সেটাই হলো আমার জন্য কল্যাণকর। সুতরাং ওই যুবককে আপনি ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিলে হবে না, যান আপনি নবীজির কাছে গিয়ে মাপ চান, ক্ষমা চান, আমি সেই কালো সাহাবীর সাথেই বিবাহ হব, কারণ আমার বিবাহর ফয়সালা বিশ্ব নবী নিজেই করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী এইবার মেয়ের কথা শুনে নবীজির দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর সামনে গিয়ে দেখেন
কালো সাহাবী নবীজির সামনে বসা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবী কেন এসেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন সাহাবীকে সম্ভবত আমার বাড়িতে বিবাহের জন্য পাঠিয়েছিলেন। নবীজি বললেন, হ্যাঁ পাঠিয়েছিলাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কন্যা এবং আমার স্ত্রী আমরা সকলেই সিদ্ধান্ত নিয়েছি, মেনে নিয়েছি, আপনি যে প্রস্তাব দিয়েছেন সাহাবীর সাথে আমার মেয়ের বিবাহের বিষয়ে, আমরা মেনে নিলাম। আমার মেয়েকে আপনার সেই সাহাবীর সাথে বিবাহের ফয়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কালো সাহাবী যাকে দেখে সাধারণত বিবাহ না হওয়ারই কথা, আল্লাহ তাআলা যদি কারো নসিবে, কারো কপালে যদি বিশ্ব সুন্দরী আল্লাহ তাআলা লিখে রাখেন, দুনিয়ার কেউ আটকাইতে পারে? জোরে বলেন, আটকাইতে পারে? প্রিয় ভাই সব, বর্তমান সমাজে আমরা একটি জিনিস দেখতেছি, আমাদের বগুড়ার হিরো আলম, দেখছেন না? হিরো আলম দেখতে তো সেই রকম, খুব সুন্দর না? সম্মানিত উপস্থিতি, আমি তার ভালো মন্দ বলবো না। কিছুদিন আগে দেখলাম তার স্ত্রী সম্ভবত রিয়া মনে না, তাদের মধ্যে সবসময় ঝগড়া ফাসাদ লেগেই থাকে। তাকে তালাক দিল। তালাক দেওয়ার পরে ওই হিরো আলমের পেছনে আরো 2-4-10 জন মেয়ে তার কাছে গিয়ে ঘুরঘুর করতেছে। এখন হিরো আলম মনে মনে ভাবতেছে, ভাগ্যে যদি থাকে চাঁদ, সামান্য এই 2 টাকার যে নিজে গর্বে ফেটে পড়ে, সে চলে গেলে আমার কি যায় আসে। হিরো আলম এরকম মনে করতেছে। সম্মানিত উপস্থিতি, তো যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, হিরো আলমের আগেরটা আর পরেরটা দুটাই তো আপনার যেভাবে চলাফেরা করে, ইসলামকে এটা সমর্থন করে? জোরে বলেন, সমর্থন করে? যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য, হিরো আলম দেখতে কেমন কালো কুৎসি, দাঁত উঁচা, কিন্তু তার কপালে কিন্তু ফর্সা একটা মেয়ে আসছে। কি বলেন, ঠিক কিনা? নবীর সাহাবী একজন কালো কুৎসি, রসুলের দোয়ায় আল্লাহ তাআলা তার জন্য হুরে মদিনা, মদিনার হুর সুন্দরী রমণীকে আল্লাহ তাআলা তার জন্য কবুল করছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীকে নবীজি বললেন, ঠিক আছে, বিবাহের ফয়সালা হয়ে গেল, বাবা মা সকলেই যেহেতু প্রস্তুত, রাজি, এখানে তো আর প্রতিবন্ধকতা কিছু নেই, বিবাহ করতে হলে মোহর দিতে হবে, মোহরের টাকা আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার বাড়িতে থাকি, আপনার বাড়িতে খাই পড়ি, আপনি সব কিছু দান করেন, আমি আবার মোহরের টাকা কই পাবো? নবীজি বললেন, মোহর ছাড়া কি কোনোদিন বিবাহ হয়? বোকা। সাহাবী বললেন, তাহলে মোহরের ব্যবস্থা আপনি করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, যাও, আমার সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যাও, কাছে গিয়ে বলো, বিশ্ব নবীজি পাঠিয়ে দিয়েছে মোহরের জন্য, টাকা দেওয়ার জন্য 200 দিনার দিতে হবে। সাহাবী চলে গেলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেখানে গিয়ে বললেন, 200 দিনার নয়, তার চাইতে বেশি দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে 2 নম্বরে সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও, আমার একজন ধনী একজন জামাই রয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তার কাছে গিয়ে আমার পক্ষ থেকে মোহরের জন্য টাকা চাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী চলে গেলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেখানে গিয়ে 200 দিনার নিয়ে আসলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিনার দান করলেন। 600 দিনার নিয়ে নবীজির সামনে উপস্থিত। বিশ্ব নবী বললেন, রে সাহাবী, তোমার স্ত্রীর জন্য 400 দিনার মোহর হিসাবে নির্ধারণ করে রাখা হলো, বাকি থাকে 200 দিনার। এই 200 দিনার নিয়ে চলে যাও, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে স্ত্রীর জন্য মার্কেট করে নিয়ে আসো। বিবাহ করার আগে, বিবাহর আগে স্ত্রীর জন্য আমরা অনেকেই মার্কেটে গিয়ে তার শাড়ি ইত্যাদি, গহনাপতি ইত্যাদি, এগুলো আমরা মার্কেট করি। নবীজি বললেন, সাহাবী, যাও, তোমার স্ত্রীর জন্য পছন্দ করে করে নিজে নিজে মার্কেট করে নিয়ে আসো। সাহাবী 200 দিনার নিয়ে মার্কেটে চলে গেলেন, বাজারে চলে গেলেন।
বাজারে গিয়ে যখন মার্কেটে গিয়ে বিভিন্ন প্রকারের কাপড় দেখতেছেন আর অলংকার আদি ইত্যাদি কেনার জন্য সেই দোকানপাটগুলোতে গেলেন, হঠাৎ করে শুনতে পাইলেন কে যেন ঘোষণা করতেছে, কে আসো নবীর আশিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে লড়াই করতেছে, নবীজি জিহাদে অংশগ্রহণ করেছে, নবীর প্রেমিকরা নবীজির সাথে একসাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে কে কে রাজি আসো, নবীজির সামনে সেখানে একসাথে ঐক্যবদ্ধ অংশগ্রহণ করো। সাহাবী চিন্তা করলেন, আমার নবী বিশ্ব নবী জিহাদের ময়দানে সেখানে লড়াই করেন, আর আমি তার আশিক হয়ে যদি এখানে বিবাহের জন্য স্ত্রীর জন্য আমি মার্কেট করি, এটা তো নবীর প্রেমিকের পরিচয় হয় না, রাসূল প্রেমিকের পরিচয় হয় না। রাসূল প্রেমিক হলে নবীজি যেভাবে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করবে, আমাকেও সেভাবে করতে হবে। সাহাবী এইবার মার্কেট করা বাদ দিয়ে টাকা নিয়ে চলে গেলেন অস্ত্রের বাজারে। অস্ত্রের বাজারে গিয়ে একটি বিশাল তরবারি ক্রয় করলেন আর একটি বোরখা ক্রয় করলেন, এই জন্য জিহাদের ময়দানে নবীজি যদি দেখতে পায় আমার সাহাবীকে বিবাহের জন্য পাঠালাম, স্ত্রীকে ঘরে তোলার জন্য পাঠালাম, ওই সাহাবী যুদ্ধের ময়দানে চলে এসেছে, আমাকে যুদ্ধ থেকে নবীজি ফিরিয়ে দিতে পারেন। এই জন্য সাহাবী সিদ্ধান্ত নিলেন বোরকা পরিহিত অবস্থায় জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করব, রাসূলের পক্ষ থেকে একসাথে যুদ্ধে সংগ্রাম ঝাঁপিয়ে পড়ব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অস্ত্র ক্রয় করে বোরকা পরিধান করে অস্ত্র ঘাড়ে উঁচু করে তিনি ঘোড়া নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফের মুশরিকদেরকে কুচুকাটা করা শুরু করে দিলেন। এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করলেন, যে সমস্ত সাহাবীরা অসুস্থ হয়েছে তাদেরকে নিয়ে আসো, যারা শহীদ হয়েছে তাদেরকেও নিয়ে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল বোরকা পরিহিত একজন মানুষ রক্তরঞ্জিত হয়ে পড়ে আছে, নবীজির সামনে নিয়ে আসা হলো। এক পর্যায়ে দেখে গেল, মুখটি খুলে দেখা গেল নবীজির সেই সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী স্ত্রীকে নিয়ে বাসর ঘরে থাকার কথা ছিল, ওই সাহাবী বাসর ঘরে না গিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। নবীজির সামনে নিয়ে আসা হলো। নবীজি বললেন, রে সাহাবী সাদ, তুমি তো আজকে বাসর ঘরে থাকার কথা, কিন্তু তুমি আজকে এখানে কেন আসলে? যুদ্ধে কিভাবে অংশগ্রহণ করলে? মূল ঘটনা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজারে গেলাম স্ত্রীর জন্য মার্কেট করার জন্য। স্ত্রীর মার্কেট করতে গিয়ে কে যেন কানে এসে বলে, নবীরা আসে, কার বসে থেকো না, বিশ্বনবী জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, নবীজির সাথে থেকে কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। এমন সময় আর সেখানে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, স্ত্রীর জন্য মার্কেট করা বাদ দিয়ে আমি যুদ্ধের সংগ্রাম ক্রয় করে জিহাদের সংগ্রাম জিনিসপত্র ক্রয় করে অস্ত্র ক্রয় করে জিহাদের জন্য মাঠে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করতে করতে এমন অবস্থা, এক পর্যায়ে সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকা অবস্থায় মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদের মর্যাদা লাভ করলেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যেই সাহাবীর কথা ছিল বাসর করে স্ত্রীর সাথে রাত্রিবেলা নিজের আনন্দময় রাত্রি পার করা, কিন্তু ইসলামের প্রয়োজনে নিজের জীবনকে কুরবানি করে দিলেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী সেখানেই শায়িত অবস্থা আছেন। শহীদ হওয়ার পরে, শাহাদত লাভ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক থেকে মুখটা ফিরিয়ে নিলেন। বিশ্বনবী মুখটা ফিরে নিলেন। প্রথমে কান্না করতেছিলেন, পরবর্তীতে হাসি দিলেন। সাহাবায়ে কেরামগণ দাফন কাফনের পরে এবার বিশ্বনবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় আপনি প্রথমে কান্না করছিলেন, পরবর্তীতে আমরা লক্ষ্য করে দেখলাম মুখটা ফিরিয়ে নিলেন। মুখটা ফিরিয়ে নিয়ে মুচকি হাসি দিলেন। কারণটা কি? নবীজি বললেন, রে আমার সাহাবীরা শোনো, আমার সাদ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে আমার সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কবুল হয়ে গেছেন, আল্লাহ পাক তাকে এত মর্যাদা দান করেছেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতের হুর গিলমানরা সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য ইসলামের জন্য আপনাকে আমাকে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে ইসলামের পক্ষে যদি বাসরগণ থেকেও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, ইসলামের পক্ষে লড়াই করতে হয়, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভূমিকা রাখতে হয়। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাস সত্নামান। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে। আসলে রাত বেশি হয়ে যাওয়ার কারণে সকলের মানসিক পরিস্থিতি একটু এলোমেলো হয়ে যায়। সর্বদিক লক্ষ্য করে সর্বশেষ অবস্থা আমরা পৌঁছে গেছি। সম্মানিত উপস্থিতি, জি হ্যাঁ শেষ করে দেব। আলোচনা আমিও করে মানসিকভাবে তৃপ্তি পাচ্ছি না। সাউন্ড আলহামদুলিল্লাহ ঠিক আছে, ভালো হয়েছে। শুরুতে একটু এলোমেলো ছিল, আলহামদুলিল্লাহ। এখন মন তো চাচ্ছে ঘন্টা দুয়েক আলোচনা করি, কিন্তু ঘড়ির কাঁটা এটা তো আর বসে নাই, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সব মিলেই আমরা যা আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে বরকত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ইসলামের পক্ষে যখন যেভাবে আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীন রক্ষার জন্য অবদান রাখার প্রয়োজন হবে, সেভাবেই আমাদেরকে ইসলামের পক্ষে অবদান রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।